আমার অবজেক্টে কি হয়, আমার যে কোনো অবজেক্টে আমি যদি যাই, পেজ লেআউটে যাই, তাহলে কি হবে, আমার বিভিন্ন ইউজারকে আমি বিভিন্ন পেজ লেআউট বানিয়ে দিতে পারি। এতে বেনিফিট কি, যে 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 ধরনের ফিল্ডস গুলো বেশি ইউজ করে আমি সেই ফিল্ডস গুলো তার জন্য রাখলাম। পুরো অবজেক্টের যত ফিল্ড আছে আমার দেওয়া দরকার। তাহলে পেজ লেআউট অ্যাসাইনমেন্টে আমি যেতে পারি। গেলে আমি কি দেখতে পাবো, আমি যা যা আমার ইউজার্স আছে, বিভিন্ন টাইপের প্রোফাইলস আছে। প্রোফাইল মানে ইউজার টাইপ। আর কোন রেকর্ড, মানে কোন কি বলে, কোন পেজ লেআউটটা আমি কাকে অ্যাসাইন করছি সেটা আমার দেওয়া রয়েছে। ঠিক আছে। এইবার আমার যদি মনে হয় না, আমার বিভিন্ন সিচুয়েশনে টাইপ অফ রেকর্ডের ওপরে বেস করেও যদি আমার পেজ লেআউট চেঞ্জ করতে হয়, ঠিক আছে, তখন এই টাইপ নামে একটা জাস্ট আমি একটা ফিল্ড বানালে হবে না, আমার রেকর্ড টাইপ ডিফাইন করতে হবে। দেখো এখানে আমি দুটো রেকর্ড টাইপ ডিফাইন করছি, বিজনেস অ্যাকাউন্ট আর নন বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে। এই রেকর্ড টাইপটা প্রোফাইলকে অ্যাসাইন করতে পারে, নাও অ্যাসাইন করতে পারে, হ্যাঁ, ডিপেন্ড করছে। তুমি যদি একটা প্রোফাইলকে কোনো রেকর্ড টাইপ অ্যাসাইন করো, তাহলে ও আর রেকর্ড টাইপ ছাড়া কোনো রেকর্ড আর তৈরি করতে পারবে না। ক্লিয়ার? মানে বাই ডিফল্ট যদি রেকর্ড টাইপ না থাকে, তাহলে রেকর্ড টাইপটা থাকে মাস্টার। মানে তাহলে রেকর্ডের কোনো রেকর্ড টাইপ থাকে না, তখন তাকে বলবো মাস্টার। কিন্তু যদি একবার রেকর্ড টাইপ অ্যাসাইন হয়ে যায়, বা কাউকে দিয়ে দাও রেকর্ড টাইপ, তাহলে কিন্তু যা রেকর্ড বানাবে তখন সেই রেকর্ড টাইপ দিয়েই তাকে বানাতে হবে, ইউজ করেই বানাতে হবে। এবার তোমায় যদি বলো, তার একটা লোককে আমি যদি দুটো রেকর্ড টাইপ দিবি, তাহলে একটা পপ আপ আসবে, যে পপ আপ দিয়ে তুমি, তখন ও চাইবে এরকম টাইপের। এগুলো কোন ধরনের রেকর্ড টাইপ দিয়ে আমি অ্যাকাউন্ট বানাবো সেটা বলো। তুমি যেটা সিলেক্ট করবে সেটার উপরে বেস করে ওই লেআউটটা তোমার কাছে চলে আসবে। টু ক্রিয়েট রেকর্ড। ক্লিয়ার হচ্ছে? হুম হুম। এবার তার মানে কি দাঁড়ালো, এবার ম্যাপিংটা পাল্টে গেল। কোন ইউজার, কোন রেকর্ড টাইপ, কোন লেআউট। তাহলে বেসড অন কোন রেকর্ড টাইপ, আমার লেআউটটা ইউজারের জন্য মাল্টিপল হয়ে যেতে পারে। মানে একটা ইউজার কিন্তু মাল্টিপল রেকর্ড টাইপে এবার তাহলে ইউজ করতে পারে। আর একটা বেনিফিট অফ রেকর্ড টাইপ ইজ দ্যাট, রেকর্ড টাইপের ইউজ করে তুমি পিক লিস্টের ভ্যালুগুলো আলাদা করে দিতে পারো। টু গিভ এন এক্সাম্পল, অ্যাকাউন্ট সোর্স এই চারটে ভ্যালু আছে, আমি ধরো দুটো সরিয়ে দিলাম। ওয়েব আর আদার রাখলাম, ডিফল্ট করে দিলাম ওয়েব, দিয়ে সেভ করে দিলাম। আর এটা বিজনেস অ্যাকাউন্টে করলাম। আর নন বিজনেস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট সোর্স ওয়েব আর আদারটা সরিয়ে দিলাম। আর সরি, ফোন ইনকোয়ারি থাক, ওয়েবটা সরিয়ে দিলাম। আর ফোন ইনকোয়ারিটা ডিফল্ট করে দিলাম। এতে কি দাঁড়ালো, এতে এটাই দাঁড়ালো, আমি যখন বিজনেস অ্যাকাউন্ট খুলবো, তখন অ্যাকাউন্ট সোর্স হিসেবে আমি যখন দেখবো, অ্যাকাউন্ট সোর্সটা আছে এখানে, অ্যাকাউন্ট সোর্সটা ইয়েতে সোর্স নিয়ে আসি, পেজ লেআউটে অ্যাকাউন্ট সোর্সটা পেলি। বিজনেস অ্যাকাউন্টের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দেখো কি ইউজ হচ্ছে। বিজনেস অ্যাকাউন্টে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট লেআউট ইউজ করবে, আর অ্যাকাউন্ট সাপোর্ট লেআউট ইউজ করবে। তাহলে অ্যাকাউন্ট লেআউটে আমি অ্যাকাউন্ট সোর্সটা নিয়ে আসি। সাপোর্ট লেআউটে গিয়ে রিফ্রেশ করলাম, একটু টাইম লাগবে। অ্যাকাউন্ট সোর্সটা এখনো আসেনি। এটা এইখানে যে গিয়ে তুমি এই এটাকে হাটিয়ে দিতে পারো।
অ্যাকাউন্ট সোর্স, ওয়েব আর আদার্স, দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। দুটো ভ্যালু দেখাচ্ছি। আর আমি যদি এটাই আবার নন বিজনেস অ্যাকাউন্টে খুলি তখন এই অ্যাকাউন্ট সোর্সে অন্য ভ্যালু দেখাচ্ছে। এটা যেহেতু ওই পিক লিস্টটা এডিট করলাম সেই জন্য। পিক যে লিস্টটা আমি বা- দুটো পিক লিস্ট, একই পিক লিস্টটা দুটো রেকর্ড টাইপে আলাদা সেট করে দিলাম। হ্যাঁ। তাহলে এই স্ক্রিনটা তে তো লেআউটে যেরকম ফিল্ড আলাদা করা যায় সেটা তো করতেই পারবে, পিক লিস্টের ভ্যালুটাও আলাদা করে তুলতে পারে, রেকর্ড স্পেসিফিক, বোঝা যাচ্ছে, রেকর্ড টাইপ স্পেসিফিক। হ্যাঁ আচ্ছা, স্যার। রেকর্ড টাইপটা আমি কি করে স্টোর করি? আমাদের ওয়ার্ক বেঞ্চে যদি যাও, এখানে একটা অবজেক্টই আছে যেটা সব ধরনের রেকর্ড টাইপে স্টোর করে। দেখবে রেকর্ড টাইপ বললে নেম, ডেসক্রিপশন, এ সাবজেক্ট টাইপ। এখানে দেখো তুমি কত ও বললেছে বিজনেস অ্যাকাউন্ট আর নন বিজনেস অ্যাকাউন্ট বলে দুটো রেকর্ড টাইপ আছে। কোন অবজেক্টের উপরে আছে? অ্যাকাউন্ট অবজেক্ট। আচ্ছা, কোন রকম অটোমেশনে আইডি হার্ড কোড করা যাবে না, তাহলে এই টেবিলটাই কিন্তু কোয়ারি মেরে আইডি তুলতে হবে, ঠিক আছে? ইউজুয়ালি বিজনেস এই ডেভেলপার নেমটা দিয়ে কোয়ারি করে রেকর্ড টাইপটা নিতে হবে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। যদি ফ্লোর ফিল্টারে রেকর্ড টাইপ ইউজ করতে চাও, যেটা দরকার তোমার ক্ষেত্রে, তাহলে কি করবে? তখন কি করবে, এই রেকর্ড টাইপে গিয়ে দেখো এখানে যদি আমি একটা ফিল্টার কন্ডিশন লাগাতে চাই, ধরো অ্যাকাউন্টের উপর আমি বলি যে এইটা আমি চালাবো অনলি ফর ডলার রেকর্ড। এখানে দেখো রেকর্ড টাইপ যদি বলো এখানে, এবার এখানে তো আইডি তুমি দিতে পারবে না, আইডি হার্ড কোড করা যাবে না, কারণ প্রত্যেক এনভায়রনমেন্টে আইডি আলাদা হয়ে যাবে, ইউজুয়ালি এটা উচিত না। তাহলে তুমি কি করবে, এই ফর্মা লিভালিয়ে থ্রু করে যাবে, গিয়ে রেকর্ড লেভেলে অ্যাকাউন্টে গিয়ে রেকর্ড টাইপ নেবে এইটা, তার মধ্যে ডেভেলপার নেবে, এটা ইকুয়াল টু দেবে বিজনেস। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ এবার স্যার। অন্য যদি প্যারামিটার নিতে চাও তাহলে এন্ড দিয়ে আরো দিলে ডট রেকর্ড ইজ চেঞ্জড অর সামথিং, যায় যা প্যারামিটার। তাহলে ফর্মুলা ইউজ করব করে আমি এখানে তাহলে আইডি আমায় ব্যবহার করতে হলো। ক্লিয়ার? তাহলে রেকর্ড টাইপ এইভাবে আমি ইউজ করব যদি ফিল্টার কন্ডিশনে নিয়ে আসি। ক্লিয়ার? হ্যাঁ দিদি। আচ্ছা, আর ধরো অন্য একটা রেকর্ড টাইপ তো বানাবে এখানে, সেটা আমি কি করে পাবো? তার জন্য কিছু নয়, আমায় একটা গেট কোয়ারি করতে হবে। গেট রেকর্ডস কোন অবজেক্টের উপরে? রেকর্ড টাইপ অবজেক্টের উপরে, দেখতে পাচ্ছ? এই অবজেক্টে আমি বলবো ডেভেলপার নেম ইকুয়াল টু এইরকম দিয়ে গেট গেট রেকর্ড আইডি, রেকর্ড টাইপ আইডি, এটাকে করে দিয়ে তারপরে যে আমি ক্রিয়েট করব সেই ক্রিয়েটে এই রেকর্ড টাইপ আইডিটাকে ইউজ করব। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা। এইটা তোমার ওই অ্যাসাইনমেন্টে করতে হবে, করো এটা, না পারলে জানাবে আমার। আচ্ছা, তোমাদের সিকিউরিটি হয়েছিল ক্লাস? স্যার আরেকবার বলবেন? সিকিউরিটি সিকিউরিটি হয়েছিল? না। ঠিক আছে, নতুন নতুন টপিক ধরবো নাকি ইউ নিড মোর টাইম টু প্র্যাকটিস এন্ড সো অন, তারপরে নতুন টপিকে যাব? কি প্ল্যান? না স্যার, এই রেকর্ড থেকে ফ্লোটা ওই ট্রেল হেড থেকে করছি তো। হুম মানে ওখানে যেহেতু স্টেপ বাই স্টেপ করে ক্লিয়ারলি বলা আছে, খুব একটা হুম বুঝতে অসুবিধা হচ্ছে না।
আচ্ছা, স্ক্রিন ফ্লো করেছো? না, কিন্তু করিনি। আচ্ছা, আজকে স্ক্রিন ফ্লো কি আমি দেখিয়েছিলাম? না, কিন্তু হয়নি। ঠিক আছে, তাহলে আজকে স্ক্রিন ফ্লোটা করি। দেখো, ফ্লো অনেক ধরনের হতে পারে এখন, ঠিক আছে? তুমি স্ক্র্যাচে গিয়ে দেখো অনেক ধরনের ফ্লো হতে পারে। স্ক্রিন ফ্লো হচ্ছে যেটায় আমি স্ক্রিন আছে আমার। রেকর্ড টেকার ফ্লোতে কি হয়, তুমি সেভ বাটন ক্লিক করে দাও, কোনো তো স্ক্রিনে কিছু পপ আপ করে না। স্ক্রিনে পপ আপ তাও করতে পারে। রেকর্ড টেকার ফ্লোতে ধরো তুমি কোনো এরার দিতে চাও, সেটা কিন্তু তুমি স্ক্রিনে আনতে পারো। ধরো কোনো একটা রেকর্ড টেকার ফ্লো নিলে, দিয়ে ধরো কোনো একটা কন্ডিশন এলো, যে কন্ডিশনে তুমি এই অটো লেআউটটা চেঞ্জ করে ফ্রি ফর্ম করে দিই, তাহলে এই যে কাস্টম এরারটা আছে, এটা দিয়ে কিন্তু তুমি একটা এরার ইউআই তে বা রেকর্ডের উপর দিতে পারো। ধরো কোনো কাস্টম ভ্যালিডেশন করতে চাও, তাহলে কিন্তু এই কাস্টম এরারটা ইউজ করতে পারো। এটাতে যে রেকর্ডটা তুমি সেভ করছো, সেই রেকর্ডটাকে সেভিংটা তুমি ব্লক করে কিছু মেসেজ তুমি দিতে পারো। ঠিক আছে, এটা ট্রাই করো। তারপর তো এবার হচ্ছে আমি যদি স্ক্রিন বানাতে চাই, তাহলে কি করবো? আমি এই স্ক্রিন ফ্লোটা না, স্ক্রিন ফ্লো ফর্মটাই দেখাই, তাহলে এরকম স্ক্রিন আমি ফেলতে পারি। ধরো একটা অ্যাকাউন্টে আমি কন্ট্যাক্ট বানাচ্ছি, কিভাবে বানাবো? আমি এই নেম ফিল্ডটা নিয়ে নিলাম। নেম ফিল্ডটা নিলে ফার্স্ট নেম লাস্ট নেম অটোমেটিকলি দিয়ে দেয়। ধরো এখানে নাম দিলাম কন্ট্যাক্ট ডিটেলস। এটার নাম দিলাম নেম, ঠিক আছে, বা কন্ট্যাক্ট। এখানে যদি কোনো ভ্যালিডেশন ভ্যালিডেশন দিতে চাও, সব করতে পারবে। হয়ে গেল। এবার ধরো এই এবার আমি কি করব, এটা এটা ক্রিয়েট রেকর্ড করবো। ক্রিয়েট কন্ট্যাক্ট, রেকর্ডের নাম দিলাম, আমি ধরো বললাম যে এটা ডাইরেক্টলি ম্যানুয়ালি আমি ক্রিয়েট করব কন্ট্যাক্টের ওপরে। লাস্ট টাইম ম্যান্ডেটরি ফিল্ড ইকুয়াল টু, আমি নিলাম এই দেখো স্ক্রিন কম্পোনেন্টে কন্ট্যাক্ট নেম, তার লাস্ট টাইমটা দিলাম, হেড ফিল করলাম, ফার্স্ট নেম নেব, ফার্স্ট টাইমে কোনটা বরাবো, আবার স্ক্রিন কম্পোনেন্ট থেকে ফার্স্ট টাইম, আবার কি নিলাম, অ্যাকাউন্ট লাগবে তো, অ্যাকাউন্ট না হলে তো অ্যাসোসিয়েটই করতে পারবো না। এবার অ্যাকাউন্টটা পাবো কোথায়? তো অ্যাকাউন্টটার ভ্যালুটা তাহলে আমার এখানে পাস করতে হবে কোনোভাবে। অ্যাকাউন্টটা যেহেতু ফ্লোতে পাস করতে হবে, তাই জন্য আমাকে একটা ভেরিয়েবল বানিয়ে নিতে হবে, দিয়ে বলতে হবে এটার নাম দেবো, এটা রেকর্ড আইডি নাম দেবো, কেন দেবো সেটা পরে দেবো। এই বানানই হতে হবে, হ্যাঁ, আইটা ক্যাপিটাল আর রেকর্ড আইডি, এটাকে টেক্সট মানবো আর অ্যাভেলেবল ফর ইনপুট করে দেবো। তার মানে এই ভ্যালুটা আমি এবার পাস করতে পারবো। এই নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যদি তুমি এটা এমবেডেড ফ্লো বানাও, কি এমবেডেড ফ্লো সেটা বুঝবো আমরা একটু পরে। এমবেডেড ফ্লোতে তুমি এটার নাম যা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি কোনো বাটন ক্লিকে এই ফ্লোটা ফায়ার করতে চাও, তাহলে কিন্তু এই নামটা না দিলে সেলস ফোর্স রেকর্ড আইডিটা পাস করবে না। ক্লিয়ার হচ্ছে? এনি কোয়েশ্চেন্স? এমবেডেড ইন দ্য সেন্স? এমবেডে দেখাচ্ছি। এবার তাহলে আমি এই তিনটে ফিল্ড অ্যাসাইন করে দিয়ে ডান করে দিলাম। এবার জুড়ে দিলাম এটা, এইটা, এইটা, এটাকে কি বলবো, অ্যাড হক অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ক্রিয়েশন, বা ঠিক আছে অ্যাড হক কন্ট্যাক্ট ক্রিয়েট বলে এটা ইয়ে করে দিয়ে ওকে অ্যাক্টিভেট করে দিই। ঠিক আছে, এবার মজা দেখো, আমি ধরো অ্যাকাউন্টে গেলাম, এই হচ্ছে আমার অ্যাকাউন্ট স্ক্রিপ্ট। এই অ্যাকাউন্টেই আমি এই ফ্লোটাকে বসাতে পারি। কি করবো সেট আপ, সরি, এডিট পেজে গেলাম,
এখানে ফ্লোতে গেলাম, লাইটিং পেজ দেখিয়েছিলাম তো ডিটেলসে। হ্যাঁ। এইখানে দেখো, এইখানে ফ্লো কম্পোনেন্ট বলে একটা কম্পোনেন্ট, এই ফ্লো কম্পোনেন্টে আমি দিয়ে দিলাম অ্যাডক ক্রিয়েট। আর কি করব, এইটা টিক মারতে হবে আমার, পাস রেকর্ড আইডি ইনটু দিস ভেরিয়েবল। ঠিক আছে, সেভ করে দেবো, দিয়ে অ্যাক্টিভেট করে দেবো, দিয়ে অ্যাসাইন অ্যাজ অফ ডিফল্ট করে দেবো এক্সট্রা ফোনের জন্য, সেভ করে দেবো। তাহলে কি দাঁড়াবে এবার? এবার দেখো এই ফ্লোটা এখানে চলে এসছে, দেখছো? ফ্লো টেস্ট কন্ট্যাক্ট নাম দিলাম, এইখানে তৈরি হয়ে গেল। তাহলে অ্যাকাউন্টটা কি হয়ে গেল, অ্যাকাউন্টটা পাস করে দিলাম এমবেডেড ফ্লোতে, দিয়ে ওইটায় ওইখানটায় এই ফ্লোতে ওই বেসিক্যালি মানে অ্যাকাউন্টটা ও বসিয়ে নিল। তাহলে একটা ভেরিয়েবল ছিল, এটা অ্যাভেলেবল ফর ইনপুট করে দিয়েছি, ওটাতে ভ্যালু পাস করে দিলাম, ওটাতে ও অ্যাসাইন করে দিল। এবার এটা যদি আমি এখানে বাটন থেকে করি, কিভাবে করব? আমি অ্যাকাউন্টে যাব, এখানে একটা নিউ অ্যাকশন বানাবো, অ্যাকশন বানিয়ে এটার নাম দেবো ফ্লো দিয়ে চালাবো। এটাও অ্যাডহক ক্রিয়েট কন্ট্যাক্ট, এটার নাম দেবো অ্যাডহক কন্ট্যাক্ট, সেভ। এবার এটা পেজ লেআউটে আনতে হবে। এবার আমরা কি আছে, আমরা রেকর্ডিং পেজ, লাইটিং পেজ এনেছি। এবার লাইটিং রেকর্ড পেজে এটা কি, এবার দেখতে হবে আমার বাটনটা কোথায় আছে, পেজ লেআউটে আছে নাকি কোথায় আছে। দেখো আমি দেখছি যে আমার বাটন গুলো এখানে লাইটিং অ্যাকশনস বানানো আছে, ঠিক আছে? তাহলে এখানে হতে পারে, তাহলে আমি কুইক এই এখানে বাটনসে গেলাম, নাম কি অ্যাডহক, সরি অ্যাডহক কন্ট্যাক্ট অ্যাড করলাম। এই অ্যাডহক কন্ট্যাক্ট বাটন চলে এলো। এটা আবার ক্লিক করলাম না, ওই ফ্লোটাই এবার এখান থেকেও তৈরি করা যাবে। টেস্ট কন্ট্যাক্ট টু, এখানে তৈরি হয়ে গেল। তাহলে এই বাটন ক্লিকে যখন ক্লিক করবো তখন তো আর আমি পাস করাচ্ছি না ভেরিয়েবলটা, তাই জন্য এই রেকর্ড আইডি নামটা দেওয়া খুব দরকার, ও অটোমেটিকলি পাস করে। ক্লিয়ার হচ্ছে? তাহলে হুম। একই ফ্লো যখন আমি স্ক্রিনের মধ্যে বসিয়ে দিচ্ছি, সেটাকে বলবো এমবেডেড ফ্লো, আর বাটন ক্লিকে যখন লঞ্চ করছি সেটা তো নর্মাল, মানে বাটন ক্লিক ফ্লো লঞ্চ। ক্লিয়ার হচ্ছে? তাহলে একটা ফ্লো দুভাবে কিন্তু ফায়ার, স্ক্রিন ফ্লো দুভাবে ফায়ার করা যায়। ক্লিয়ার? এটা বাদ দিয়ে আর একটা টাইপ অফ ফ্লো আছে, সেটাও তো জেনে নেওয়া দরকার। আচ্ছা, এখানে আরো কিছু আমি স্ক্রিন ফ্লোর কিছু আরো মজা দেখিয়ে দিই, এগুলো এগুলো প্র্যাকটিস করবে। একটা অন্য ফ্লো দিল, নিউ ফ্লো লিখছি। এবার আমি একটা অটো লঞ্চ ফ্লো নেব, অটো লঞ্চ ফ্লো, তার মানে এটা অন্য একটা ফ্লো কল করবে, ঠিক আছে? এখানে আমি কি করব, এখানে আমি একটা গেট রেকর্ড করব, গেট কন্ট্যাক্টস। কোথায় করব? কন্ট্যাক্টের উপরে। অ্যাকাউন্ট আইডিটা ইকুয়াল টু, এটা পাস করব ভ্যালুটা, ভেরিয়েবল নিচ্ছি অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে? ডেটা টাইপ টেক্সট, অ্যাভেলেবল ফর ইনপুট। এটা কি করব, অল রেকর্ডস নেব। এবার দেখো এই অল রেকর্ডস এর যে ভ্যালুটা আসবে গেট কন্ট্যাক্টে, আমি অ্যাডভান্স কন্ট্রোলে চলে যাচ্ছি, দিয়ে একটা রেকর্ড কালেকশন বানিয়ে সের মধ্যে পুরো একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম কন্ট্যাক্টস, ডেটা টাইপ হবে রেকর্ড, অ্যালাউ মাল্টিপল ভ্যালুস,
কন্ট্যাক্টের অ্যাভেলেবল ফর আউটপুট করে দিলাম। ঠিক আছে, এবার উল্টো খেলা। এই নিচে গেলাম, এখানে কোন কোন ফিল্ডে ভ্যালু ধরবো, আমি ধরো নাম দেবো ফার্স্ট নেম, লাস্ট নেম, বাস এটুকুই থাক। তাহলে আমি একটা কন্ট্যাক্টের কালেকশন বানাচ্ছি গেটে, তার মধ্যে ফার্স্ট টাইম লাস্ট টাইমটা ভরাচ্ছি, আইডি ফার্স্ট টাইম লাস্ট টাইম এই তিনটে ফিল্ড আমি ভরে দিচ্ছি কালেকশন। কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? না। ডান, তাহলে এই ফ্লোটা শেষ। তাহলে এই ফ্লোটার কাজ কি ছিল, এক আবার দেখিয়ে দিই। এই ফ্লোটা একটা অ্যাকাউন্ট আইডি ইনপুট প্যারামিটার হিসেবে নেবে, মানে ভেরিয়েবল এটা, আর আউটপুট আউটপুট ভেরিয়েবল আর একটা বানিয়েছি, সেটা হচ্ছে কন্ট্যাক্টস এর কালেকশন। ক্লিয়ার হচ্ছে? এটাই ওটার কাজ, আর কিছু করে না। সেভ করে দিই। এটা হচ্ছে ফেচ কন্ট্যাক্টস সাবফ্লো। এটা অটো লঞ্চ ফ্লো, এটা বাই ডিফল্ট নিজে থেকে চলে না। ঠিক আছে, এটা কেউ চালাবে, কেউ কল করবে। কে কল করবে? এবার আমি একটা আরেকটা ফ্লো বানাচ্ছি, এবার মেন ফ্লোটা বানাচ্ছি, আবার একটা স্ক্রিন ফ্লো বানাবো। এই স্ক্রিন ফ্লো, এই স্ক্রিন ফ্লোতে আবার আমি কি করলাম, আবার একটা স্ক্রিন ফেললাম। এইখানে দেখো, এইখানে এই অ্যাকশন বাটন বলে একটা বাটন আছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে সার্চ কন্ট্যাক্ট। ঠিক আছে, এইখানে অ্যাকশন বাটনটার নামটা দিলাম ফেচ কন্ট্যাক্টস। ঠিক আছে, এইখানে দেখো অ্যাকশনে এই সাবফ্লোটা আমি কল করতে পারবো। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট প্যারামিটারটাও দরকার, তাহলে আমি এটা পাস করে দিলাম। এখানে কি ভ্যালু পাস করব, আমি আবার একটা ইনপুট ভেরিয়েবল নেবো, এবার নাম দেবো কিন্তু ওই রেকর্ড আইডি, কেন কি তো আমার ফ্রন্ট এন্ড থেকে পাস করতে হবে ভ্যালুটা। এই ভেরিয়েবলটা নিয়ে আমি জাস্ট অ্যাসাইন করে রেখে দিলাম। ঠিক আছে, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? সাব ফ্লোতে একটা প্যারামিটার ইনপুট ছিল, সেখানে এই ফ্লোতেও আবার আর একটা ইনপুট প্যারামিটার আমি তৈরি করলাম। ঠিক আছে, কেন কি আচ্ছা। অ্যাকাউন্টের আইডিটা পাবো কোথা থেকে, বাইরে থেকেই হ্যাঁ আসবে কোথাও। হ্যাঁ হ্যাঁ। তাহলে সাব ফ্লোতেও একটা ইনপুট প্যারামিটার ছিল, আর মেন ফ্লোটাতেও একটা ইনপুট প্যারামিটার বানাতে হয়েছে, কিন্তু দুটোর নাম আলাদা দিয়েছি। দেখেছো, সাব ফ্লোতে এইটা নাম দিয়েছি, মেনটাতে এইটা নাম দিয়েছি। এই মেনটাতে এই নাম দিয়েছি কেন, অ্যাকাউন্ট আইডি দিতে পারতাম, কিন্তু এই নামটা দিয়ে নাম দিয়েছি কারণ হচ্ছে আমি বাটন ক্লিকেও যাতে পাস করি, ওটা অটোমেটিক পাস হয়। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। তাহলে এই হলো ডান হয়ে গেল। তাহলে আমি কি কাজ করলাম, আচ্ছা এখানে আবার কাজ করছি, আমি এখানে চলে এলাম ফেচ কন্ট্যাক্ট। তাহলে কি হচ্ছে, একটা অ্যাকশন তৈরি হচ্ছে। এবার এখানে দেখো একটা ডেটা টেবিল নিলাম। এই ডেটা টেবিলে কি কাজ, ডেটা টেবিলে হচ্ছে শো কন্ট্যাক্ট। এবার এতে কি কালেকশন দেব, এতে কালেকশন দেবো যে ফেচ সাবফ্লোর রেজাল্টস কন্ট্যাক্টস এর যে কালেকশনটা আছে, ওইটা এটার ভ্যালু হয়ে গেল। ঠিক আছে, এটার নাম দিলাম কন্ট্যাক্টস লেভেলে। ঠিক আছে, আর কি করে কনফিগার কলম করতে হবে, যে কোন কোন কলমের ভ্যালু দেখাবো। আমি কি দেখো, ফার্স্ট নেম, লাস্ট, দুটো কলম বানাবো। এই দুটো কলম ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স? তাহলে সেভ করলাম, শো কন্ট্যাক্ট ফ্লো, অ্যাক্টিভেট। এবার আবার আমি এই অ্যাকাউন্ট স্ক্রিনে গেলাম, এটাকে আবার মডিফাই করলাম। এই ফ্লোটাকে আবার আনলাম, দিয়ে এবার নাম দিলাম শো কন্ট্যাক্ট ফ্লোটা। ঠিক আছে,
এই পাস রেকর্ড আইডি ইনটু দ্য ভেরিয়েবল করে দিলাম, সেভ করে দিলাম। তাহলে এবার দুটো ফ্লো পেয়ে গেলাম, ঠিক আছে? দেখো মজা, এখানে একটা বাটন রয়েছে উপর, আমি যেই এটা বাটনটা নিলাম এই তিনটে কন্ট্যাক্ট এখানে দেখাচ্ছে। যদি আমি একটা নতুন কন্ট্যাক্ট বানাই, এখানেও আরেকটা ভ্যালু পেয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? হুম। এই হচ্ছে আমার ফ্লোর পুরো গল্প। মানে স্যার যদি ফেচ কন্ট্যাক্ট যেটা আপনি করেছেন মানে অটো লঞ্চ ফ্লো দিয়ে, এইটা কি ওই বাটন লিঙ্কস এন্ড অ্যাকশনস এও অ্যাড করা যাবে? মানে এমবেডেড না করে, এটা তো এমবেডেড হচ্ছে এই theme এর বাটনে মধ্যে। করে দেখি, মানে হ্যাঁ, মানে এই ফ্লোটা আমি বাটন ক্লিকে যদি ফায়ার করতে চাই, তাই তো? এটা চাইছো? স্যার। হ্যাঁ, ওটাই করি। আমরা আবার একটা লাইটিং পেজ বানাই, এটার নাম দিই ফ্লো। এবার এটার নাম দেবো শো কন্ট্যাক্ট ফ্লো, ফেচ বা শো কন্ট্যাক্টস নাম দিই। এবার লেআউটে আবার ফেলে দিই এটাকে। এই বাটন এসে গেল, একই জিনিস। ক্লিয়ার? হুম। তা আমি যদি কোনো ডেটা ফেচ করতে চাই, তাহলে এখন এই বাটনটা খুব কাজে দেয়। যদি না হতো তাহলে মাল্টিপল স্ক্রিন নিতে হতো, একটা স্ক্রিনে তুমি হিট করতে দিয়ে ডেটাটা নিয়ে আবার দেখাতে দুটো স্ক্রিন হয়ে যেত। কিন্তু এই বাটনটা এসে যাওয়ায় এখন একটা স্ক্রিনেই তুমি ডেটাটা রিফ্রেশ করতে পারবে বা নতুন ডেটা দেখাতে পারবে। ক্লিয়ার হচ্ছে? হুম। 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 তাহলে এইগুলো আজ প্র্যাকটিস করো। লাস্ট একটা ফ্লো দেখিয়ে দিই, সেটা একটা অন্য ধরনের ফ্লো। তার মানে দ্যাট উড এন্ড আওয়ার ফ্লো চ্যাপ্টার। আরেক ধরনের ফ্লো হয়, যে ফ্লোটা বলছে স্কেজুল ফ্লো, যেটা মাঝরাতে চলতে পারে যে কোনো সময়, অটোমেটিক্যালি চলবে, কোনো স্ক্রিন থাকবে না এখানে। রেকর্ড ট্রিগার্ড ফ্লোর মতনই, কিন্তু এখানে কোনো হিউম্যান ইন্টারাকশন লাগবে না, স্কেজুল হয়ে যাবে, অটোমেটিক চলবে। এটাকে বলা হয় স্কেজুল ট্রিগার্ড ফ্লো। এটার কি কাজ? এটার কাজ হচ্ছে তুমি কোনো একটা টাইমে এটাকে চালাবে, স্টার্ট হবে, এটার টাইম ধরো রাত্রি 12টায় চালালে, এটা একবার চালিয়ে দিতে পারো, প্রত্যেকদিন চালাতে পারো, উইকলি চালাতে পারো। একটা অবজেক্ট নেবে, কোন অবজেক্টের উপরে চালাতে চাও, ধরো অ্যাকাউন্টের উপরে চালাতে চাও। ধরো এটার কাজ হচ্ছে মাঝরাতে উঠে ও দেখবে যতগুলো অ্যাকাউন্ট আছে যেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেগুলো ডিলিট করে দাও। তাহলে আমি কোনগুলো চালাবো? অ্যাক্টিভ ইকুয়াল টু নো করে দিয়েছি, যেগুলো কন্ডিশন সেগুলো আমি নেব, নিয়ে কি করবো, আমি জাস্ট ডিলিট করে দেবো, ডিলিট। ঠিক আছে? তাহলে অটোমেটিকলি এই ফ্লোটা যতগুলো ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট আছে প্রত্যেকটার জন্য একবার করে চলবে, চলে ওই অ্যাকাউন্টটা নিজেকে ডিলিট করবে। ক্লিয়ার? তাহলে অটোমেটিক কোনো জিনিস আমি যদি করতে চাই একটা স্পেসিফিক টাইম, তাহলে কিন্তু স্কেজুল ফ্লো ক্যান বি এ গুড অপশন। ঠিক আছে? হুম। অটোমেটিক ক্যালকুলেশন বা অটোমেটিক অ্যাকশনস এর জন্য এখানে হিউম্যান ইন্টারাকশনের কোনো প্রয়োজনীয়তা নেই, যে সময় কিন্তু স্কেজুল ফ্লো খুব কাজে লাগে। স্যার এই স্কেডিউল ফ্লোটা হচ্ছে রেকর্ড ট্রিগার ফ্লো এর মতো, কিন্তু আমরা একটা পার্টিকুলার টাইম অ্যালোকেট করছি ফর দ্যাট। দ্যাট ইজ কারেক্ট, ঠিক। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট।
মানে নর্মাল রেকর্ড ফ্লোতে যেমন আমাকে সেভ করে অ্যাক্টিভেট করতে হচ্ছে ফ্লোটাকে যাতে হুম। চলে, মানে যখন মানে অ্যাজ এ ইউজার ইউজ করছি, কিন্তু শিডিউল গুলো হচ্ছে আমি ফিক্স করে দিচ্ছি, হুম। তো সেটা যখন একটু চলছে না। এবার যতগুলো রেকর্ড আমি পাবো এই কন্ডিশনে, সবকটা রেকর্ডের জন্য এই ফ্লোটা একবার করে চলবে। হুম। প্রত্যেকটা রেকর্ডে সেখানে ডলার রেকর্ড হবে, সেই রেকর্ডটা যে রেকর্ডের উপরে চলছে এটা। আচ্ছা। ডলার রেকর্ড এখানেও আছে, কিন্তু এখানে কোনো হিউম্যান ইন্টারাকশন নেই, মানে তোমাকে কোনো বাটন ক্লিক করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, আপনি ওটা চলছে। ধরো ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট 6টা পেলাম, তাহলে এই ফ্লোটা 6বার চলবে, প্রত্যেকটা সবার অ্যাকাউন্টে চলবে। অটোমেটিক চলবে, চলে যা তুমি কাজ দিচ্ছ ওর মধ্যে করবে। এটা খুব ভালো এক্সাম্পল ছিল, সেই মনে আছে আমরা কো অ্যাক্টরের কাউন্ট করছিলাম, হ্যাঁ, তো এইটা খুব ভালো, এটা প্রত্যেকটা অ্যাক্টরের জন্য কো অ্যাক্টরের কাউন্টটা সামেশনের জন্য এটা খুব ভালো একটা ওয়ে অফ ডুইং ইট। মানে ওই কো একটা ক্যালকুলেটেড শিডিউল ট্রিগার ফ্লো দিয়ে করা যায় কারেক্ট, ওটা। তুমি প্রত্যেকটা অ্যাক্টর নেবে, দিয়ে হুম। প্রত্যেকটা অ্যাক্টরের যতগুলো ম্যাপিং রেকর্ডস আছে সেই ম্যাপিং রেকর্ডস এর কো অ্যাক্টর গুলো নিলে, কো অ্যাক্টর কাউন্ট গুলো নিলে, দিয়ে সবকটাকে অ্যাড করলে, অ্যাড করে তুমি অ্যাক্টরের মধ্যে আপডেট করে দিলে, টোটাল পোস্টারটা পেয়ে গেলে তাহলে। আচ্ছা, হুম। এটা করো, শিডিউল ফ্লো দিয়ে করে দেখাও। আচ্ছা, তোমাদের সিকিউরিটি হয়নি তাই তো? না স্যার। অ্যাপ্রুভাল ফ্লো হয়েছে? না। আজকে আর অ্যাপ্রুভাল ফ্লো দেখাবো নাকি পরের দিন দেখাবো? না স্যার, পরের দিনটা করি ঠিক আছে, আগে। হ্যাঁ এগুলো করো তাহলে।